जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव यशोदनन्दन व्रजजनरञ्जन यशोदनन्दन व्रजजनरञ्जन यमुनातीर वनचारी। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। श्री कृष्ण चैतन्य श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
প্রায় 15 বছর ধরে হরিনামে প্রচার করেছেন সংকীর্তন ডিপার্টমেন্টে এবং স্কুল টিচিং ডিপার্টমেন্টে সেবা করেছেন 4 বছর ওখানকার ইনচার্জ ছিলেন। 2013 সালে যখন মায়াপুর পানিহাটি প্রজেক্ট শুরু হয় সেই সময় মহারাজ এই পানিহাটি প্রজেক্টের ম্যানেজার হিসেবে জয়েন করেছিলেন। তাছাড়াও এর আগে উনি সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, বাংলাদেশ এইসব জায়গাগুলোতে প্রচার করতেন এবং ওখানে ভক্তি উৎসব প্রোগ্রাম করতেন। এছাড়া উনি মায়াপুর ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনের ভক্তি শাস্ত্র এবং ভক্তি বৈভবের শিক্ষক। তো এইভাবে ওনার প্রচার চলছিল। তারপরে আমার মনে আছে গুরু মহারাজ যখন শেষবার আমাদের এখানে সেমিনার দিয়েছিল সময় বলেছিলেন যে প্রভু সন্ন্যাস ক্যান্ডিডেট হয়েছেন এবং ওনাকে সন্ন্যাস মিষ্টি 5 বছর ওয়েটিং সময় দিয়েছেন। তো 5 বছর পূর্ণ হয়ে গেছে এই 2025-এ। তো খুব সম্প্রতি পৌষ পূর্ণিমার সময় উনি মায়াপুরে সন্ন্যাস নিয়েছেন এবং ওনার নাম এখন হয়েছে হিজ হোলিনেস ভক্তি সাহার গোবিন্দানন্দ মহারাজ। বিভিন্ন সময় কিভাবে বিভিন্ন মহারাজেরা এবং গুরু মহারাজ ওনাকে প্রকাশ্যে অনেক প্রশংসা করেছেন। আর ওনার সমস্ত কিছু একদম আদর্শ, ওনার কথা বলা, এখন উনি করতাল বাজাচ্ছেন, ওনার করতাল বাজানো, ওনার গান করা, ওনার সমস্ত কিছু একদম উনি আদর্শ বৈষ্ণব সদাচার মেনে সেগুলো করেন। আমরা অনেক সৌভাগ্যবান আজকে মহারাজ বরাবর ওনার কাছ থেকে হরিকথা শ্রবণ করার অনন্ত সৌভাগ্য লাভ করেছি। আমরা 3 বার হরিধ্বনির মাধ্যমে মহারাজকে এই মন্দিরে ওনারই মন্দিরে ওনাকে অভ্যর্থনা করি। বহু বছর আগে, কত বছর আগে যখন নিউ ম্যানেজমেন্ট পরীক্ষা আসে, আপনি ধরেন চলে যান নতুন রথযাত্রা হলো না, নাটক থেকে এসে ভক্তি পুরুষোত্তম মহারাজ, আমি ভক্তি পুরুষোত্তম মহারাজের সেক্রেটারি ছিলাম বা ক্যাশিয়ার। তো উনি আমাকে নিয়ে আসেন রথযাত্রা মহোৎসবে, কলকাতা রথযাত্রা অনুষ্ঠানে। তো ক্যাশ দেখলাম, কালেকশন হতো, কালেকশন করা, ডিপোজিট করা, এটা আমি রথযাত্রায় প্রায় 2-3 বছর করেছি। এখানে পেয়েছে পাঠা জগন্নাথের কৃপায়, জগন্নাথ গিয়েছিলেন এবং আশা করছি জগন্নাথ রথযাত্রায় আমাকে কলকাতায় ডাকবেন। কলকাতা ডেকে দিয়েছেন, শুধু অপেক্ষা, তাই না? কলকাতায় 7 দিনের রথযাত্রা, আসতে যাবে 9 দিন। তো 7 দিনের মধ্যে একদিন আসার আমি অবশ্যই চেষ্টা করবো, তবে শিবির তৈরি হয়নি, হয়ে যাবে। জয় জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব কি জয়, श्री राधा गोविंद महाप्रभु की जय, श्री प्रभुपाद की जय, महाप्रभु की जय। ओम ज्ञानांजनस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री कृष्णनामोऽहं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददातीश्वरपदान्तिकम् वन्दे मां श्रीगुरु श्रीपरमं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सदानन्दगुणातं वन्दं शरीरं साद्वैतं सावधूतं प्रयासनितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादा नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकलावल्ली वंशावतरूपश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो
Sri Advaita তিনি কাকে বলছেন যে আমি 24টি গুরু গ্রহণ করেছি? মহারাজ যদুকে। মহারাজ যদু তিনি ভগবানের মহান ভক্ত। তিনি এই মনুষ্য শরীরের কি গুরুত্ব তা তিনি ছোট থেকে শিক্ষা দিয়েছেন। তিনি জানতেন যেহেতু মহান তিনি ভগবত ভক্ত, তাই এই মনুষ্য শরীরটি আহার নিদ্রা ভয় মৈত্রের জন্য নয়, বা আহার নিদ্রা ভয় মৈত্রের সহায়তা করবার জন্য নয়, অন্যকে। এটি প্রথম তিনি শিক্ষা দিয়েছিলেন তার পিতাকে। মহারাজ যদুর পিতার নাম কি? অত্যন্ত প্রসিদ্ধ, তার নাম মহারাজ যয়াতি। যয়াতির স্ত্রী শুক্রাচার্যের কন্যা, নাম দেবযানী, এবং তার সঙ্গে দাসী হিসাবে গিয়েছিল মহারাজ বিশ্বকর্মার কন্যা, তার নাম হচ্ছে শর্মিষ্ঠা। কিন্তু শর্মিষ্ঠার সঙ্গেও যদু মহারাজ যয়াতি গান্ধর্বের মধ্যে বিবাহ করে, তার থেকে সন্তান লাভ হয়। পরবর্তীতে জানতাম, তিনি তখন জানেন দেবযানী, তখন তার পিতার কাছে যান, আর পিতা শুক্রাচার্য ভবিষ্যৎ দেন যে তুমি অকাল বার্ধক্য লাভ করো। এখন যদি কেউ অকালে বার্ধক্যগ্রস্ত হয় তাহলে তার তো জীবনটা শেষ হয়ে যায়, ভোগ করতে পারে না। তাই তিনি তার শ্বশুরমশাই শুক্রাচার্যকে বললেন, আপনি তো আমাকে অভিশাপ দিলেন, এতে অভিশাপের পরিণামটা আপনার কন্যাই ভোগ করে। তখন
তিনি বললেন, ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিকই, তো তোমার কোনো পুত্র যদি তোমাকে যৌবন ফিরিয়ে দেয়, তাহলে সেই যৌবনে তুমি ভোগ করতে পারবে। তো মহারাজ যদু হচ্ছে যজাতি মহারাজের জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্র। প্রথম তাকে গিয়ে বলেছিলেন, এরকম তুমি যদি আমাকে তোমার যৌবন ফিরিয়ে দাও, আমার বার্ধক্য গ্রহণ করো, তাহলে আমি যৌবনকে ভোগ করবো। তখন মহারাজ হননি, যদু বললেন, না, এই মনুষ্য শরীরটা ভোগের জন্য না, অনেক অনেক সম্ভাবনার পর আমরা এই মনুষ্য শরীর পেয়েছি ভগবানকে লাভ করবার জন্য। অর্থাৎ ব্রহ্মজির স্বামীকে আমি কেন এখানে এসেছি, কেন আমি দুঃখ কষ্ট চাই না, তবু দুঃখ পাচ্ছি, এর কারণ কি, এর থেকে মুক্তির উপায় কি, এই বিষয়গুলো জানা এবং সে সমস্ত আচরণ করা, ভগবানের সেবা করা হচ্ছে একমাত্র মনুষ্য শরীরের কর্তব্য। তো তিনি দিলেন না। কিন্তু তার পরিণামসূত্রে উত্তরাধিকার সূত্রে রাজ্য লাভ করতে পারেনি, তিনি সামন্ত রায় হয়েছেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তের অনড় ছিলেন। কেন? তিনি মনুষ্য শরীরের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। যে কথা প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবত। ছোটবেলা থেকেই ভগবদ্ভক্তি করা উচিত। কৌমার মানে 5 বছর পর থেকে, যে বয়স 6 থেকে 10 কৌমার কাল, তখন থেকে ভক্তি করা উচিত। দুর্লভং মানুষং জন্ম তদপ্য ধ্রুবম অর্থদম। এই মনুষ্য শরীর দুর্লভ, যদিও মনুষ্য শরীর অনিত্য, অধ্রুবম, কিন্তু অর্থদম। অর্থদম মানে আমাদের জীবনে যে প্রয়োজন আমরা সেটা লাভ করতে পারি। তো যারা আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে, তাদের জন্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, ব্যাস, আত্মরক্ষা করা আর বংশ বিস্তার করা। কিন্তু সেটা প্রকৃত প্রয়োজন নয়, সেটা পরমার্থ নয়। পরমার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, সেটি মনুষ্য শরীরের মাধ্যমেই লাভ করা সম্ভব। এখানে অবধূতের সঙ্গে দেখা হয়েছিল মহারাজ যদুর। তাঁর সঙ্গে যে কথোপকথন সেটি এখানে তুলে ধরা হয়েছে। এবং এই কথা কে বলছেন? এই সংবাদ আবার বলছেন ভগবান কৃষ্ণ উদ্ধবকে। তা আজকের শ্লোক এবং আগামী শ্লোকটি মনুষ্য শরীরের খুব গুরুত্ব এখানে বলা হয়েছে 29 নম্বর শ্লোকে। সৃষ্টা পুরাণি বিবিধানি জয়াত্মশক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদন্দ শুকান স্তৈস্তৈরতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকনধীশং মুদমাপদেব। সৃষ্টা পুরাণি বিবিধানি জয়াত্মশক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদন্দ শুকান স্তৈস্তৈরতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশন মুদমাপদেব। সৃষ্টা পুরাণি বিবিধানি জয়াত্মশক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদন্দ শুকান স্তৈস্তৈরতুষ্ট হৃদয় পুরুষং বিধায়
ब्रह्मावलोकधीशनं मुदमापदेवः विविधान जातमसक्ता वृक्षान् सरीसृपपशून् खगदन्तशुकान् स्तैस्तैरतुष्टहृदयो पुरुषो ब्रह्मावलोकधीशना मदमापदेव सृष्टा पुराणे विविधानि जातमसक्ता वृक्षान् सरीसृपपशून् खगदन्तशुकान् स्तैस्तैतष्टहृदय पुरुषं विधाय ब्रह्मावलोकधीशनं मुदमापदेव सृष्टा पुराणे विविधं जातमसक्ता सरीसृपपशून् खगदन्तशुकान् स्तैस्तैर्तुष्टहृदय पुरुषं विधाय ब्रह्मावलोकधीशनं मुदमापदेव वृक्षान् सरीसृपपशून् खगदन्तशुकान् स्तैस्तैरतुष्टहृदयो पुरुषं विधाय ब्रह्मावलोकधीशनं मुदमापदेव। माता जी सृष्टा पुराणे विविधान् जातमसक्ता वृक्षान् सरीसृपपशून् खगदन्तशुकान् स्तैस्तैतुष्टहृदयो पुरुषं विधाय ब्रह्मावलोकधीशनं मुदमापदेव। सृष्टा पुराणे विविधं जातमसक्ता वृक्षान् सरीसृपपशून् खगदन्तशुकान् स्तैस्तैरतुष्टहृदय पुरुषं विधाय ब्रह्मावलोकधीशनं मुदमापदेव। हरे कृष्ण। शब्दार्थ অনুবাদ এবং তাৎপর্য প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। সৃষ্টা সৃষ্টি করে, পুরাণী জড়দেহ যেখানে বদ্ধ জীবের বাস, বিবিধানি বিবিধ প্রকারের, অজয়া মায়ার প্রক্রিয়ার মাধ্যমে, আত্মশক্ত ভগবানের স্বীয় শক্তি, বৃক্ষান বৃক্ষ সকল, সরীসৃপ সরীসৃপ প্রাণীরা, পশুন পশুরা, খগ পক্ষীরা, দন্দশুকান সর্পেরা, তৈ তৈ শরীরের সকল প্রকার ভিন্ন ভিন্ন রূপে
অতুষ্ট অপরিতৃপ্ত হৃদয় তাঁর হৃদয় পুরুষম জীবনের মনুষ্যরূপ বিধায় সৃষ্টির মাধ্যমে ব্রহ্ম পরম তত্ত্ব অবলোক দর্শন লাভ ধীষণম উপযুক্ত বুদ্ধি মুদম তৃপ্তি আপা লব্ধ হয় দেব ভগবান। ধন্যবাদ। বদ্ধ জীবাত্মা সকলের বসবাসের জন্য, অর্থাৎ বদ্ধ জীবাত্মা সকলের বসবাসের জন্য পরম পুরুষোত্তম শ্রী ভগবান তার আপন মায়াময় শক্তি বিস্তারের মাধ্যমে অসংখ্য জীব প্রজাতি সৃষ্টি করেছিলেন। বৃক্ষাদি সরীসৃপকুল পশু পাখি সাপ ইত্যাদি নানা রূপ সৃষ্টি করবার পরেও ভগবান তার অন্তরে পরিতৃপ্তি লাভ করতে পারেননি। তখন তিনি মানব জীবন সৃষ্টি করেন, যার মাধ্যমে বদ্ধজীব যথার্থ বুদ্ধি অর্জনের ফলে পরম তত্ত্ব উপলব্ধি করতে পারে এবং পরিতৃপ্তি লাভ করে। ধন্যবাদ। সকলে বলুন, বদ্ধ জীবাত্মা সকলের বসবাসের জন্য পরম পুরুষোত্তম শ্রী ভগবান তার আপন মায়াময় শক্তি বিস্তারের মাধ্যমে অসংখ্য জীব প্রজাতি সৃষ্টি করেছিলেন। বৃক্ষাদি সরীসৃপকুল পশু পাখি সাপ ইত্যাদি নানারূপ সৃষ্টি করবার পরেও ভগবান তার অন্তরে পরিতৃপ্তি লাভ করতে পারেননি। তখন তিনি মানব জীবন সৃষ্টি করেন, যার মাধ্যমে বদ্ধজীব যথার্থ বুদ্ধি অর্জনের ফলে পরম তত্ত্ব উপলব্ধি করতে পারে এবং পরিতৃপ্তি লাভ করে। তাৎপর্য: বদ্ধ জীবাত্মার মুক্তি লাভের সুবিধার জন্যই ভগবান বিশেষভাবে জীবনের মানব রূপটি সৃষ্টি করেন। তাই মানব জীবনের অবহেলা যে করে তার নরকের পথ সে সুগম করে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, পুরুষত্বে চা বিস্তরা মায়া মাত্মা, পুরুষত্বে চা বিস্তরাত মাত্মা। মানব জীবনের মধ্যেই নিত্যসত্তা বিশিষ্ট আত্মাকে উপলব্ধি উত্তম সম্ভাবনা থাকে। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে, তাব্য গামানয়ত্তা অব্বুব্রন নবৈ ন অয়ম অলমিতি, তাব্য অস্মমানয়ত্তা অব্বুব্রন ন বৈ ন অয়ম অলমিতি, তাব্য পুরুষমানয়ত্তা অব্বুব্রন সুকৃতম বত। এই শ্রুতি মন্ত্রের তাৎপর্য এই যে, গরু ঘোড়ার মতো নিম্ন শ্রেণীর পশুরা বাস্তবিক সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করতে যথাযথ উপযুক্ত নয়, কিন্তু মানব জীবনের মাধ্যমে জীব ভগবানের সাথে তার নিত্যকালের সম্পর্ক সম্বন্ধে তত্ত্বটি উপলব্ধি করবার সুযোগ অর্জন করে। এই কারণেই জড় ইন্দ্রিয়গুলিকে অবশ্যই নিয়ন্ত্রণের মাধ্যমে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সার্থক করে তোলার সকলেরই উচিত। কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের অভ্যাস আয়ত্ত করতে পারলে পরমেশ্বর ভগবান ক্রমশ আপনাকে তাঁর ভক্তির হৃদয়ে প্রকাশিত করেন, যাতে মানুষ যথার্থ সুখ অনুভব করতে পারে। ভগবানের জড়জাগতিক সৃষ্টির মাঝে জীবগণ এবং জড় পদার্থগুলি রয়েছে। জড় পদার্থগুলি অপেক্ষাকৃত স্বল্পবুদ্ধি জীবেরাই উপভোগ করতে চেষ্টা করে। অবশ্য
যারা চিন্ময় প্রকৃতির কোনো উপলব্ধি চেষ্টা না করে অন্ধের মতো কেবলই ইন্দ্রিয় পরিতৃপ্তির চেষ্টা করে চলে, ভগবান তাদের প্রতি সন্তুষ্ট হন না। ভগবান শ্রীকৃষ্ণকে বিস্মৃত হয়ে থাকার জন্যই আমরা দুঃখ কষ্ট পাই এবং ভগবানের সচ্চিদানন্দময় ধামের অস্তিত্ব সম্বন্ধে কোনো ধারণা করতেই চেষ্টা করি না। যদি আমরা ভগবানকে আমাদের ত্রাতা এবং পরমাশ্রয় রূপে স্বীকার করি এবং তাঁর দিব্য আদেশ মান্য করে চলি, তাহলে অনায়াসেই আমরা সচ্চিদানন্দময় জীবনে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশরূপে পূর্ণ মর্যাদা ফিরে পেতে পারি। এই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যেই ভগবান মানব জীবনের সৃষ্টি করেছেন। এখানেই শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের নবম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকের তাৎপর্য সমাপ্ত হল। তাৎপর্য প্রদান করেছেন শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য সমূহ। তো এখানে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন শরীর বা শরীরের উপাদান সৃষ্টি করেছেন। ভগবান যে উপাদান সৃষ্টি করেন তাকে হলো স্বর্গ, আর ব্রহ্মা যে সেই স্বর্গ অর্থাৎ উপাদান সমূহ নিয়ে শরীর সৃষ্টি করেছেন তাকে বলে বিসর্গ। তো ভগবানের নির্দেশ অনুসারে সেটি হচ্ছে, যে যেমন কর্ম করেছে সেই অনুসারে সে বিভিন্ন প্রকার শরীর লাভ করে এবং এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করে। কিন্তু যখন কেউ বুঝতে পারে যে এই জীবনের উদ্দেশ্য শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন নয়, জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, ভগবানকে জানা, মানে আমি কোথা থেকে এসেছি, আমি কার অংশ, আমার কি কর্তব্য। তো এইভাবে জেনে যখন সে কার্য করেন তখনই তার এই দুর্লভ মনুষ্য শরীরটি সার্থক হয়। যদিও এই মনুষ্য শরীর জড়, অনিত্য, অদ্রবম, কিন্তু অর্থদম। আমরা আমাদের জীবনের পরম লক্ষ্য ভগবানের ধামের, ভগবানের নিত্য লীলায় নিত্য শরীর লাভ করে প্রবেশ করতে পারব। কারণ আমাদের এই যে জড় শরীর, যদিও এটি অত্যন্ত অমূল্য শরীর, কিন্তু তবুও তো জড়, তাই না? অনেক রকমের বাধা হয়, ইচ্ছা থাকলেও শরীর ছায় দেয় না, পেরে ওঠে না। হ্যাঁ, তারপরে মন তো আর কথাই নেই, খুবই চঞ্চল। হ্যাঁ, শরীর যদিও ঠিক থাকে, মন বলে একটু প্রজল্প করে না। হ্যাঁ, অনেক তো করলে এত কিছু, একটু প্রজল্প করে রিফ্রেশ হয়ে যাও। কত রকমের যে বুদ্ধি, মানে মন সমস্ত কথা বলে, কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের বিচার করতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং সেই বুদ্ধি যদি আমরা ভগবানের প্রতিনিধি বর্গের মাধ্যমে পাই তাহলে, এবং সেই বুদ্ধি অনুসারে যদি আমরা কার্য করি, তাহলে আমাদের জীবন সফল হবে। এখানে বলা হচ্ছে যে ভগবান বিভিন্ন শরীর সৃষ্টি করলেন, করার পরেও তিনি হৃদয়ে পরিতৃপ্তি লাভ করতে পারলেন না। যেমন আমরা দেখি শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে পাই যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জগতের কল্যাণের জন্য অনেক কিছু তিনি দিয়েছেন।
বেদকে বিভাজন করেছেন, উপনিষদ আদি কত কিছু, তারপরে মহাভারত এবং বেদান্ত সূত্র। তা সত্ত্বেও ব্যাসদেব হৃদয় পরিতৃপ্তি লাভ করতে পারেননি। তাই তিনি চিন্তা করছেন, কেন আমি হৃদয়ে আনন্দ পাচ্ছি না, হৃদয় অপূর্ণতা অনুভব করছি। অনেক সময় আমরা দেখি সব কিছুই ঠিক আছে, ঠিক চলছে, মঙ্গলারতি থেকে একদম রাত্রি পর্যন্ত সব কিছুই করছি, কিন্তু কিছু যেন একটা অভাব বোধ হচ্ছে। কিন্তু হঠাৎ করে কার উপস্থিতি, তার দর্শন, তার কাছ থেকে শ্রবণ, সঙ্গে সঙ্গে হৃদয়টা পরিতৃপ্ত হয়ে যায়। আমি যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, আমি যদি আন্তরিক হই, ঐকান্তিক হই, তাহলে ভগবান সে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। কখন দেবেন, কার মাধ্যমে দেবেন, তিনি জানেন। হয়তো দেখা গেল এমন প্রশ্ন খুঁজে বেড়াচ্ছি, এরকম উল্টালাম, এখানে তাৎপর্যের মধ্যে সেই প্রশ্নের উত্তর রয়েছে। বা যে প্রশ্ন আমি কারোর মাধ্যমে সেটা পেয়ে গেলাম, হরে কৃষ্ণ। তা দেখুন, ভগবানও পরিতৃপ্তি লাভ করতে পারছেন না। হ্যাঁ, তাই তিনি কি করলেন, মনুষ্য শরীরটা দিলেন। মনুষ্য শরীর মানে ভগবানের যে আদি রূপ, সেই রূপ অনুসারে তিনি এই জড় শিশির সেই রূপটা প্রদান করে দিলেন, যে আমারই মতো এটা রূপ লাভ করুক। ভগবানের বিশেষ করুণা। মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এটা মহাপ্রভুর আদেশ। তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন মানুষ রূপে, তাদের উচিত কৃষ্ণ ভাবনা মৃত গ্রহণ করা এবং অন্যকে তা প্রদান করা। এবং সেটাই হচ্ছে পর উপকার। পর উপকার মানে শ্রেষ্ঠ উপকার। পর মানে অন্যের, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে পর উপকার মানে শ্রেষ্ঠ উপকার। এবং কিভাবে উপকার করতে হবে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আচরণ করে সেটা শিক্ষা দিয়েছেন। অন্য কোনো পন্থা নয়, শুধুমাত্র ভগবানের নাম সংকীর্তন, ভগবানের সেবায় নিযুক্ত হওয়া, অন্য জীবকে নিযুক্ত করা, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, যে কোনোভাবে হোক, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশায়েত। হ্যাঁ, যে কোনোভাবে হোক মনটাকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করা। মনটাকে মানে মন হচ্ছে কেন্দ্র, আর এই অন্যান্য ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবে নিযুক্ত হবে। তো এইভাবে যখন কেউ ভগবান এবং ভগবানের প্রতিনিধির নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত হয়, তখনই তার মনুষ্য জীবনের সার্থকতা হয়। গতকাল ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের একটা তাৎপর্য পড়ছিলাম। প্রভুপাদ সেখানে বলছেন যে অভক্ত জানে যে মনুষ্য শরীর দুর্লভ। তাই দুর্লভ যখন মনুষ্য শরীর পেয়েছি, অনেক অনেক শরীর অতিক্রম করাবার পর, তাহলে সময় নষ্ট না করে যত পারো ভোগ করব, যতটা পারবো ভোগ করে নেব। হ্যাঁ, এই জন্য বলে এই বয়সে কেন, হ্যাঁ এখন তো ভোগের সময়, এই বয়সে এসব কি করার? আরে ভাই, ভোগ করো, তবে তো তোমার ত্যাগ আসবে। তো প্রভুপাদ রূপ গোস্বামী সমস্ত আচার্যবর্গা বলেছেন যে আমরা কি ভোগ করবো আর কি ত্যাগ করবো, আমরা কি নিয়ে এসেছি আর কি সঙ্গে নিয়ে যাব, আমরা কি নিয়ে এসেছি বা আমার কোনটা যেটা আমি ত্যাগ করব। হ্যাঁ, আমাদের অনেক সময় অহংকার, আমি এই এত ডিগ্রি লাভ করেছি, সব কিছু ত্যাগ করে আমি ভক্ত হয়ে গেছি, আমার মতন ভক্ত কে আছে? হ্যাঁ, আমি ভক্ত, এত কিছু করেছি, এই করেছি সেই করেছি। আরে ভাই, তুমি এই সমস্ত পেয়েছো কোথা থেকে? তোমাকে কে বুদ্ধি দিয়েছে? এই শক্তি কোথা থেকে তুমি পেয়েছো? এক মুহূর্তে
তোমার সব কিছু শেষ হয়ে যাবে। মৃত্যু সর্বস্বহরম, তাই না? মৃত্যুরূপে কি করবে ভগবান? সব কিছু হরণ করে নেবে। আর অন্যদিকে ভক্ত চিন্তা করে মনুষ্য জীবন দুর্লভ, এই মনুষ্য শরীরটা আমার নয়, আমি এর মালিক নই। যদিও ক্ষেত্রজ্ঞ যে 13 অধ্যায়ে বলা হচ্ছে পুরুষ, পুরুষ জীবাত্মা পুরুষ না, জীবাত্মা তো প্রকৃতি, ভগবানের শক্তি, কিন্তু সে পুরুষ অভিমান করছে। অনেকে ভাবে এই পুরুষ, এরা নারী, না, যাদের মধ্যে ভোগের বাসনা আছে সেই হচ্ছে পুরুষ, কিন্তু সে যদিও পুরুষ নয়, সে মিথ্যা অভিমান করছে যে আমি পুরুষ, অর্থাৎ ভোক্তা অভিমান। তখনই সে জড়জগতে ত্রিগুণের দ্বারা আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে থাকছে। এই জন্যে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এই মনুষ্য শরীরটা ভক্ত জানে যে এই মালিক আমি নই, এর মালিক হচ্ছে কৃষ্ণ। আবার এর মালিক হচ্ছে কি? গুরুদেব। আমি যখন সমর্পণ করছি, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। এই আত্মসমর্পণটি হচ্ছে ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের মাধ্যমে। কেউ সরাসরি ভগবানের সেবা করতে পারে না। হ্যাঁ, গুরুদেব হচ্ছেন ভায়া মিডিয়া, স্বচ্ছ মাধ্যম, তার মাধ্যমেই আমরা সেবা সম্পাদন করি। তিনি তাঁর গুরু, তিনি তাঁর গুরু, তাঁর গুরু, এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে সেই বদ্ধ জীবের সেবাটি পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে, তখন তার জীবন সফল হচ্ছে। সেবা প্রকৃতকে শুরু হয় এই আত্মসমর্পণ থেকে। তো যখন কেউ গুরুদেবের মাধ্যমে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, তখন তার শরীরটা আর তার থাকে না। সে এবং শরীরের সঙ্গে সম্বন্ধিত যা কিছু, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়াপদে নন্দ কিশোর। খুবই কঠিন যদিও, কিন্তু এটাই অভ্যাস, এটাই হচ্ছে সাধন, বৈধি সাধন ভক্তি। এবং করতে 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 একটা সময় স্বতঃস্ফূর্ত ভক্তি লাভ হবে, না ভালোবাসা সেবা লাভ হবে, কিন্তু তার আগে এটা করতে হবে। তো সনাতন গোস্বামী যখন বৃন্দাবন থেকে মহাপ্রভুকে দর্শন করবার জন্য ঝাড়খণ্ডের পথে পুরীতে এলেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা যখন পুরীতে আসতেন মহাপ্রভুর কাছে, তখন তারা থাকতেন হরিদাস ঠাকুরের ভজন কুটিরে। তো তারাও জগন্নাথ দেবকে দর্শন করতেন না, কিন্তু জগন্নাথ দেব সকলকে দর্শন দেওয়ার জন্য রথে করে বেরোতেন, তাই না? তো ঝাড়খণ্ডে আপনারা জানেন, পয়েন্ট হচ্ছে এই, মহাপ্রভু বললেন ঝাড়খণ্ডে যেহেতু দূষিত জল, খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন, এর কারণে শরীরের মধ্যে কন্ডু রসা হয়েছে। হ্যাঁ, খুজলি চুলকে চুলকে, যত চুলকায় তত ভালো লাগে, চুলকাতে চুলকাতে তারপর কি হয়? ভালো লাগে না, রক্ত পড়ে, তখন কষ্ট হয়। তারপরে যখন একটু শুকিয়ে যায়, শুশু করে আবার চুলকাতে ইচ্ছা হয়। এনে প্রহ্লাদ মহারাজ বলছেন এই ইন্দ্রিয়তৃপ্তিটা এরকম হয়ে যাবে, আর লাগবে না, হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার এই একই কথা। হ্যাঁ, পুনঃ চরিবিত চারবানা নাম, একই জিনিস বারবার চিবাচ্ছে, একটু রসের জন্য, মানে আনন্দের জন্য, কিন্তু আনন্দ নেই। তবু চেষ্টা করছে, যদি পাওয়া যায় একটু আনন্দ, আরেক চিবিয়ে দেখি, আবার চিবাচ্ছে, চিবাতে চিবাতে দাঁত থেকে রক্ত বেরোচ্ছে, গাল কেটে যাচ্ছে, তবু চিবাচ্ছে। চুলকানির উদাহরণ প্রহ্লাদ মহারাজ দিয়েছেন। এসব নতুন কোনো উদাহরণ নয়, এসব তো মহাজনদের উদাহরণ, খুব মানে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সনাতন গোস্বামী চিন্তা করলেন যে এই শরীর তো আর মহাপ্রভুর সেবায় লাগছে না, আমি যাব মহাপ্রভুকে দর্শন করব,
রথ বেরোবে, রথের চাকায় ব্যাস পড়ে যাব, রথ আমার উপর দিয়ে চলে যাবে, শরীরটা একটা ভালো গতি হবে রথের চাকায়, হ্যাঁ, প্রাণটা যদি যায় ভালো গতি হবে। কিন্তু মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, হরিদাস, এই সনাতন অপরের সম্পত্তি নষ্ট করতে চাচ্ছে। সনাতন গোস্বামী তো চিন্তায় পড়ে গেছে, আমি কি সম্পত্তি নষ্ট করলাম? অপরের মনে তো পড়ছে না অপরের সম্পত্তি আমি কিছু নষ্ট করছি। সনাতন আমাকে সব কিছু সমর্পণ করেছে, আর সে কী করছে? এই আমার সম্পত্তিটাকে নষ্ট করতে চাচ্ছে। আমি এই শরীরের দ্বারা কত কিছু করব বলে আমি চিন্তা করে রেখেছি। লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্তি তত্ত্বমূলক সমস্ত গ্রন্থ আদি প্রণয়ন, আর সেই শরীরটাকে সে নষ্ট করতে চাচ্ছে। এই বলে মহাপ্রভু চলে গেলেন। হরিদাস ঠাকুর বললেন যে, সনাতন তুমি অত্যন্ত ভাগ্যবান, তোমার শরীরটাকে মহাপ্রভু তার নিজ সম্পত্তি বলে মনে করেছেন। তো এবার অনেক তাৎপর্য ছিল। প্রভুপাদ বলেছেন যে যখন কেউ দীক্ষা গ্রহণ করে, মানে সমর্পণ করে, তখন আর তার থাকে? হ্যাঁ, না, তখন গুরুদেবের, গুরুবর্গের, ভগবানের সম্পত্তি। তো সেটা নষ্ট করার বা ইচ্ছা খুশি পরিচালনা করবার অধিকার নেই। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে একটা খুব সুন্দর শ্লোক বলেছেন মনুষ্য জীবনের গুরুত্ব সম্পর্কে। নির্দেহম আদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পম গুরুকর্ণধারম মায়ানুকুলেন নভস্যতিরিতন পুমান ভবদ্ধিং ন তরেত স আত্মহা। ভবাদ্ধিং মানে ভবসমুদ্র। নির্দেহম মনুষ্য শরীর, আদম সুলভং সুদুর্লভং, যদিও সুদুর্লভ কিন্তু সুলভ আমরা পেয়ে গেছি, অর্থাৎ এখন পেয়ে গেছি মানে সুলভ হয়ে গেছে। প্লবং, এই মনুষ্য শরীরটা হচ্ছে প্লবং। প্লবং মানে নৌকা। নৌকায় মানুষ চড়ে কেন? নৌকায় মানুষ চড়ে কেন? পার হওয়ার জন্যে। আর কি জন্যে চড়ে? হ্যাঁ, আনন্দ করার জন্যে। দুটো কারণে চড়ে, একটা হচ্ছে এপার থেকে ওপারে যাবে, আর নাহলে আনন্দ, নৌকা বিহার করবে ভগবানের মতন। হ্যাঁ, নৌকা বিহার করবে। তাই এটা বেশিরভাগ মানুষ এই মনুষ্য শরীরটাকে ভাবছে এটা হচ্ছে একটা ভোগের সামগ্রী, এর মাধ্যমে ভোগ করব। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছেন? হ্যাঁ, যে মনুষ্য শরীরটা অত্যন্ত দুর্লভ, তুমি পেয়ে গেছো, এটা নৌকার মতো। তো এটাকে গুরুকর্ণ ধারণ। নৌকা আমরা নিজের ইচ্ছা ওখানে চালাই, নৌকা একজন মাঝি থাকে, সে মাঝি নৌকাটাকে নিয়ে যায়। আর যদি সুদক্ষ মাঝির পাল্লায় মানে তত্ত্বাবধান যদি না থাকি, তাহলে কি হবে? নৌকাটা ডুবে যাবে। কখন কোথায় কিভাবে যে ডুববে, আর এমন ডুবে গেলে ও উঠতে আর পারবে না। এখানে প্রভুপাদ এই কথা, এই প্রভুপাদ নয়, প্রভুপাদের শিষ্যবর্গ এই তাৎপর্যের মধ্যে বলছেন যে, বা এটা বলা হচ্ছে উপনিষদ বা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে নরকের পথ, যে মনুষ্য শরীরকে যথাযথভাবে ব্যবহার করে না, সে নরকের পথে গমন করেছে। নরক মানে কষ্ট যেখানে দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্নভাবে কষ্ট সেখানে লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে ছিল শুকদেব গোস্বামী এই নরকের বর্ণনা দিয়েছেন। নরকটা কোনো মন গড়া কোনো স্থান নয়, নরক একটা আছে জায়গা। সেটা কোথায় আছে না, দক্ষিণ দিকে পাতাল লোকের পাশেই নরক আছে, পিতৃলোক ওখানেই আছে। এবং সেই নরকের যে তত্ত্বাবধায়ক তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম কে? যমরাজ। অত্যন্ত শক্তিশালী সূর্যদেবের পুত্র যমরাজ, তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছেন। তো গুরু কর্ণ ধারম,
এই মনুষ্য শরীর যদি আমি গুরুদেবের কাছে অর্পণ করি, তাহলে কর্ণধার কে হলো? গুরুদেব। তো তিনি কি করবেন? যেভাবে নির্দেশ দিবেন সেইভাবে চলতে হবে। আর চললে কি হবে? ব্যাস, অনায়াসে ভবাদ্ধিম তরেত, অনায়াসে ভবসাগর অতিক্রম করা যাবে। এর জন্য আলাদা করে প্রয়াস করতে হবে না। জন্মমৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তকে আলাদা করে প্রয়াস করতে হয় না। এটা হচ্ছে আনুষঙ্গিক ফল। কিন্তু ভক্ত শুধুমাত্র ভগবানের সেবায় করেন। ভক্ত যেখানেই থাকুক না কেন তিনি ভগবানেরই সেবা চান। ভক্ত কখনো মুক্তিও চান না। ভক্ত শুধুমাত্র দিয় মানং না গৃহ্ণতি বিনা মৎসেবনং জানা। ভগবান কপিলদেব বলছেন, আমি আমার ভক্তদেরকে 5 প্রকার মুক্তি দিতে চাইলেও সেই মুক্তি তারা গ্রহণ করে না। সাজুজ্য মুক্তি তো গ্রহণ করেই না। হ্যাঁ, কৈবল্যং নরকায়তে, এই কৈবল্য মানে সাজুজ্য মুক্তি নরকের মতো ভক্তের কাছে। আর বাদবাকি যে 4টা ভক্তির অনুকূল মুক্তি রয়েছে সেটাও তারা গ্রহণ করে না। বিনা মত সেবনম জানা, ভগবানের সেবা ছাড়া। হরে কৃষ্ণ। বিনা সেবা ছাড়া ভগবানের কাছ থেকে মুক্তিও ভক্ত গ্রহণ করেন না। গুরুকর্ণধার ময়ানুকূলেন নভস্বদৃতম। গুরুকে জানেন কৃষ্ণ তত্ত্ববেত্তা, কোনটা অনুকূল কোনটা প্রতিকূল গুরুদেব জানেন। ময়ানুকূলেন, আমার যে নির্দেশ যা গীতার মধ্যে রয়েছে, ভাগবতের মধ্যে রয়েছে, সেটি সদ্গুরু জানেন। তো সেই অনুসারে তিনি এই মনুষ্য শরীরটাকে পরিচালনা করে ভগবানের সেবায় নিযুক্ত করেন। তো মনুষ্য শরীর পাওয়া গেল যা নৌকা সদৃশ, সদ্গুরু আছেন। আর প্রভুপাদের কৃপায় হ্যাঁ সদ্গুরু সব অ্যাভেলেবেল, একদম অ্যাভেলেবেল। মানে প্রভুপাদ এসব করে দিয়ে গেছেন। নাহলে তো বিভিন্ন জায়গায় একটা এতে একজন আচার্য না, প্রভুপাদ বলে সকলে গুরু হতে পারে। আর মহাপ্রভু সেটাও বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞাটা অবশ্য দরকার, আমার আজ্ঞায়, নিজের থেকে গুরু হলে হবে না। হ্যাঁ, আজ্ঞা অর্থাৎ কর্তৃপক্ষের নির্দেশ, এটা যখন আসবে কারো কাছে তখন সেটা করতে পারে। হ্যাঁ, একটা প্রসঙ্গ বলি, ছোট্ট পয়েন্ট। সেটা হচ্ছে এই, যখন ব্রহ্মার ভ্রুযুগল থেকে কার সৃষ্টি হলো? ব্রহ্মার ভ্রুযুগল থেকে রুদ্র। ব্রহ্মা বললেন তুমি সৃষ্টি করো। তো রুদ্রদেব সৃষ্টি করতে শুরু করলেন। এমন সৃষ্টি করলেন, ব্রহ্মা বললেন আজ সৃষ্টি করতে হবে না, তুমি তপস্যা করো। হ্যাঁ, তো আজ্ঞায় যিনি সৃষ্টি করেছিলেন যখন বললেন সৃষ্টি করতে হবে, করেননি। না না, আমাকে বলেছেন আমি করবই সৃষ্টি। এটা নয়, এটা আনুগত্য নয়। হ্যাঁ, যখন বলা হচ্ছে ব্যাস। তাই ভক্তি নিজের ইচ্ছা খুশি করলে হবে না। প্রভুপাদ অনেক জায়গায় কথা বলেছেন, নিজের ইচ্ছা খুশি ভক্তি হয় না। ভক্তিটা হবে ভগবানের প্রতিনিধির তত্ত্বাবধানে থেকে। হ্যাঁ, যদি ভগবানের প্রতিনিধি আমি আনুগত্য স্বীকার না করি, সেই সেবা কখনো ভগবান স্বীকার করবেন? করবেন না। কেননা ভগবান বলেছেন আমার ভক্তের পূজা আমার থেকেও আর অধিক, মদ ভক্ত পূজ্য ভধিকা। তাহলে যে তার ভক্তকে উপেক্ষা করে, অবহেলা করে, প্রাধান্য দেয় না, সে কখনো ভগবানের সেবা লাভ করতে পারবে? পারবে না। তার সেবা ভগবান কখনো গ্রহণ করবে? করবে না। এই জন্যে ময়ানুকূলেন, অর্থাৎ ভগবানের নির্দেশ রয়েছে। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তরূপে এসে সকলকে ভগবানের সেবায় যুক্ত করবার অধিকার দিয়েছেন। সকলেই ভগবানের নাম করতে পারে যেখানে সেখানে। গতকাল শ্রীমদ্ ভাগবতী 3য় স্কন্ধ পড়ছিলাম, সেখানে হ্যাঁ শুকদেব গোস্বামী বলছেন যে সর্বত্র সর্বদা, হরি সর্বত্র সর্বদা। হরি সর্বত্র রয়েছে এবং নিত্য রয়েছে।
তাহলে ভগবানের সেবা সর্বত্র করা যায় আর সর্বদা করা যায়, সর্বত্র সর্বদা। অর্থাৎ যে কেউ ভগবানের সেবা করতে পারে, এত সুযোগ দিয়েছেন ভগবান। কিন্তু এত কিছু সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ এই সুযোগগুলো গ্রহণ না করে তাহলে আত্মহা, সে হচ্ছে আত্মঘাতী। আত্মঘাতী। তো কত মানুষ, কত জীব আর কি মানুষের শরীর পেয়েছে, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হচ্ছে না। যুক্ত হওয়ার জন্য বললেও শুনছে না, এবং তর্ক বিতর্ক প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় অনেকে। এই জন্যে তার শ্রদ্ধা নেই, তাদেরকে বলার দরকার নেই। ধীরে ধীরে তারপরে মায়াদেবী তাদেরকে যখন বিভিন্ন প্রকার ঘাত প্রতিঘাত দিয়ে বোঝায় যে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায় বলেছে দুঃখালয়ম শাশ্বতম, হ্যাঁ তুমি বুঝতে পারছো না, বোঝো 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 বোঝো। তবুও অনেক সময় অজ্ঞানের অন্ধকারে এতই আবিষ্ট হয়ে আছে যে বুঝতে চায় না। ভগবানের সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি? সেটি যে ভগবত ধামে ফিরে যাওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, তো এই জন্যে ভগবান এত কিছু শরীর সৃষ্টি করার পরেও যখন দেখলেন যে মানে হৃদয়ে পরিতৃপ্তি হচ্ছে না, তখন তিনি মনুষ্য শরীর সৃষ্টি করলেন, নিজের মতো রূপ প্রদান করলেন। তারপরে তিনি পরিতৃপ্ত হলেন। এবং কেউ যখন এই যে ভগবানের উদ্দেশ্য কেন তিনি মনুষ্য শরীরটা সৃষ্টি করেছেন এটা বুঝে যখন তিনি সে কার্য করবেন, তিনিও পরিতৃপ্তি লাভ করতে পারবেন। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আজকে শ্রীল গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। গদাধর পণ্ডিত ছিল স্বরূপদামোদর গোস্বামী তার কর্চায় বলেছেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। গৌলীলাতে গদাধর পণ্ডিত রূপে এসেছেন, পঞ্চতত্ত্বের মধ্যে গৌরশক্তি। তো তার জন্ম কিন্তু পূর্ববঙ্গে, চট্টগ্রামের কিছুটা দূরে বেলেটি গ্রাম রয়েছে, ওখানে আমি গিয়েছিলাম। বেলেটি, ওই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মাধব মিশ্র, মাতার নাম রত্নাবতী দেবী। তো বাংলাদেশে তখন তো একটাই দেশ ছিল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, যাই হোক। তা অনেক ভক্তের সেখানে আবির্ভাব হয়েছে। মহাপ্রভু তিনি প্রকটের পূর্বে অনেক ভক্তকে বিভিন্ন স্থানে প্রকট করিয়েছেন, যেমন শিবাস ঠাকুর, শচী মাতা, জগন্নাথ মিশ্র, হ্যাঁ, এনারা সব। বা মহান ভক্ত একজন আছেন, তার নাম হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, হ্যাঁ, মুরারি গুপ্ত, এদের সব হচ্ছে পূর্ববঙ্গে জন্ম। তা এরকমই মহাপ্রভু তার নিত্য শক্তি গদাধর পণ্ডিতকে এই পূর্ববঙ্গে জন্মগ্রহণ করিয়ে তারপরে তিনি চলে আসেন। তো কথিত আছে যখন তার বয়স 8 তখন তিনি চলে আসেন। তারা গঙ্গায় বাস এবং মহাপ্রভুর সেবা করবার জন্যই তিনি আসেন। মহাপ্রভুর যে জন্মস্থান মানে বাড়ি, তার কিছুটা দূরেই হচ্ছে গদাধর পণ্ডিতের বাড়ি ছিল। তো গদাধর পণ্ডিত তিনি আজন্ম বিরক্ত এবং বৈষ্ণবে অনুরক্ত, বিষয়ে বিরক্ত আর ভক্ত এবং ভগবানে অনুরক্ত। প্রকৃত বিরক্ত শব্দের অর্থ হচ্ছে যে যতটা ভগবানের প্রতি অনুরক্ত, ভক্তের প্রতি অনুরক্ত, ভক্তির প্রতি অনুরক্ত, সেই প্রকৃত অর্থে বিরক্ত বা বিরক্ত বা বৈরাগী শব্দের প্রকৃত অর্থ হচ্ছে এটাই। তো গদাধর পণ্ডিতের এই সমস্ত গুণ
ছিল। মহাপ্রভু তিনি 1407 শতাব্দে আবির্ভূত হন। মহাপ্রভুর থেকে 1 বছরের সম্ভবত ছোট হচ্ছে গদাধর, এবং একদিকে গদাধরের চরিত্র, তার বৈশিষ্ট্য, আর অন্যদিকে নিমাই খুবই চঞ্চল। হ্যাঁ, আর যত বড় হচ্ছে তার চঞ্চলতা আরও বাড়ছে। তারপরে কিন্তু তার যে কথা, তার যে রূপ, তার যে পাণ্ডিত্য, একবার যে তার সংস্পর্শে এসেছে সে তাকে কোনোদিন ভুলতে পারেনি। বা যারা দূর থেকে দেখেছে তারা চিন্তা করছে যে মানুষের পক্ষে কি এইরকম বুদ্ধি, এইরকম পাণ্ডিত্য হতে পারে। যখন মহাপ্রভু টোল খুললেন, তারপরে ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করলেন। তো মুকুন্দ দত্তকে এরকম ডেকে ডেকে যে ফাঁকি জিজ্ঞাসা করতেন, গদাধরকেও এরকম ডেকে ফাঁকি জিজ্ঞাসা করতেন। তো ভক্তরা যখন দেখতেন যে নিমাই আসছে, তখন তারা দূর থেকে পালিয়ে যেতেন। তো একদিন মুকুন্দকে জিজ্ঞাসা করছেন, মুকুন্দ, এই ভক্তগণ আমাকে দেখে তারা দূরে চলে যাচ্ছে কেন? আমার কাছে আসতে তারা চায় না কেন? তুমি সবসময় এই তর্ক করো। তর্ক ওরা পছন্দ করে না। হ্যাঁ, কেন? তর্কের মাধ্যমে তো সময় নষ্ট হয়, তাই ভক্তরাই সময় নষ্ট করতে চায় না। বলছে, ও আমি এমন ভক্ত হব না, শিব ব্রহ্মা পর্যন্ত আমার দ্বারস্থ হবে। তো মুকুন্দ বা গদাধরীরা ভাবছেন এটাও নিমায়ের অহংকার, শিব ব্রহ্মা দ্বারস্থ হয়ে যাবে। কিন্তু তারা জানে না যে এই নিমাই পণ্ডিতটি কে, তিনি যে আমাদের আরাধ্য সেটাও জানেন না। শ্রীবাস ঠাকুর আদি ভক্তরা তো অনেক সময় উপদেশই দিয়ে দিয়েছেন, নিমাই তুমি এত বড় পণ্ডিত, হ্যাঁ, বৃথা তর্কতে কেন সময় নষ্ট করছো? মনুষ্য জন্ম দুর্লভ, তুমি কৃষ্ণের ভজন করো, তোমার মনুষ্য জন্ম সার্থক হবে, তোমার বিদ্যা সার্থক হবে। হ্যাঁ, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পদপদ্মে যদি চিত্ত বৃত্ত রয়, এ সমস্ত উপদেশ দিয়েছেন। তো মহাপ্রভু বললেন, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি একদিন ভক্ত হয়ে যাব। তো আমিও, আমার ইচ্ছা আছে, হ্যাঁ, একজন ভালো সদ্গুরু গ্রহণ করে আমি ভক্ত হয়ে যাব। বলে, ভালো ভালো ভালো, আশীর্বাদ করছি তুমি ভক্ত হও। তবে গয়াতে গেলেন মহাপ্রভু, সেখানে ঈশ্বরপুরীপাদের দর্শন লাভ করলেন। ঈশ্বরপুরীপাদের থেকে মন্ত্র লাভ করলেন। মন্ত্র পেয়ে মহাপ্রভু একবারে, মানে মন্ত্র জপ করতে করতে মহাপ্রভু কি হলো? পাগল হয়ে গেলেন। পাগল হয়ে গেলেন মানে জড়জাগতিক আর কোনো মানে চিন্তা ভাবনা আর থাকলো না। এটা হচ্ছে বদ্ধ পাগল নয়, এটা হচ্ছে মুক্ত পাগল, মানে চিন্ময় পাগল। আর আমরা আছি মাঝে, এপাশেও না এপাশেও না, মাঝামাঝি আছি। মাঝে মাঝে এদিকে টানে, মাঝে মাঝে এদিকে টানে। হ্যাঁ, অনেকে ফোন করে বলে বা সামনে বলে, হাই হাই তুমি দেখতে খুবই সুন্দর, তো কতদূর পড়াশোনা করেছো? এই তুমি পড়াশুনো করে এইসব ছেড়ে দিলে? হ্যাঁ, জীবনের উদ্দেশ্যটা তুমি বুঝতে পারলে না? তুমি থাকলে কত টাকা ইনকাম করতে পারতে। আরে এই জীবনটা তো, এই সময়টা বিশেষ করে ভোগের সময়, পরে আর ভোগ করতে পারবে? কত রকমের বুদ্ধি। ফোন করে বলছে, সামনে এসে বলছে, মা বাবা চল তোকে বাড়িতে মন্দির করে দেবো, তুই তো মন্দির, তোর তো জন্য একটা বাড়িতে মন্দির করে দেবো আমি, চল। তারপরে অনেকে এরকম গেল, হ্যাঁ, গিয়ে আর মন্দির হলো না। কি হলো? একটা বিয়ে করিয়ে দিল। হ্যাঁ, তারপরে টানাটানি, নাকানি চুবানি খাচ্ছে। তখন সে পাচ্ছে না এদিকে, না পারছে ওদিকে। একে শাঁখের করাত বলে, বাংলায় প্রবাদ আছে, যেতেও কাটছে আসতেও কাটছে।
এই জন্যে এই যে গদাধর পণ্ডিত আদির যে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গদাধর পণ্ডিত, হ্যাঁ, মহাপ্রভু তারপরে বৃন্দাবনে চলে যাবেন, তারপরে তিনি গেলেন না, ওই লীলায় আমি যাচ্ছি না। তো তারপরে কানে নাটশালা এলেন, কৃষ্ণকে দর্শন করলেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল, কৃষ্ণের বিরহ, সেই বিরহ নিয়ে হা কৃষ্ণ করতে করতে মায়াপুরে এলেন। সেই নিমাই পণ্ডিতের ঔদ্ধত্য ভাব নেই। নিমাই পণ্ডিত সর্বক্ষণ কৃষ্ণ বিরহে যে আকুল হয়ে ক্রন্দন করছেন, কখনো হাসছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, কখনো গাছের উপরে উঠে লাফ দিচ্ছেন, মানে সবাই ভাবছে পাগল হয়ে গেছে। আর অনেকে তার হিতাকাঙ্ক্ষী ছিল, বলছে নিমাই পণ্ডিত বক 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 করছে সারাদিন, সকাল থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া ঠিক হয়নি, গ্যাস উপরের দিকে উঠে গেছে, হ্যাঁ, দিয়ে মাথায় লেগেছে, মাথা পাগল হয়ে গেছে, গ্যাস প্রবলেম। তাহলে গ্যাসের প্রবলেম কী করে দূরীভূত হবে? মা তো মায়াকে বলছে বিষ্ণু তৈল দাও, নারায়ণ তৈল দাও। আগেরকার তৈলগুলোর নামও সুন্দর সুন্দর ছিল, এখন তো অন্যরকম সামনা। বিষ্ণু তৈল, নারায়ণ তৈল, তা পেটে দেওয়া হচ্ছে, মাথায় দেওয়া হচ্ছে, কিছুই কাজ হচ্ছে না। তা বলছে এতে কাজ হবে না, একটা বড় দ্রোণ কর, মানে যেগুলো আমাদের নৌকা বলে না, যেগুলো আমাদের খিচুড়ি টিচুড়ি রাখি বা পরিবেশন করি, ওরকম একটা তৈরি করে মহাপ্রভুর যে অবয়ব, ওর ধরনের একটা মাপ নিয়ে একটা পুরো এরকম দ্রোণ করা হলো। তারপরে এই সমস্ত ভেষজ তেল দিয়ে দেওয়া হলো। তারপরে সবাই ভক্তরা ধরে ওর উপরে ছেড়ে দিল মহাপ্রভুকে। আর মহাপ্রভু কেন হাবুডুবু খেতে খেতে হাসছে, আর আরও পাগলামি বেড়ে গেছে। আরে ভাই, এ তো কমার কথা, হ্যাঁ, একদম পুরো দিয়ে দিলাম, কিন্তু কিছু কাজ হচ্ছে না। তা এক সময় মহাপ্রভু তিনি কৃষ্ণ বিরহে আকুল হয়ে তিনি বিলাপ করছেন। তো গদাধর এসেছে পান নিয়ে, তাম্বুল নিয়ে। তখন মহাপ্রভু গদাধরকে বলছেন, গদাধর, কৃষ্ণ কোথায়? কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো? তুমি বলে দাও, কোথায় কৃষ্ণ? তখন গদাধর হাত ধরে বলছেন যে পণ্ডিত, তোমার হৃদয়ে তো কৃষ্ণ রয়েছে, তুমি অন্য জায়গায় অন্বেষণ করো, তোমার হৃদয়ে রয়েছে। তাই আমার হৃদয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে হৃদয়কে বিদীর্ণ করার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাত ধরে ফেলেছেন গদাধর। না না না, তুমি শান্ত হও, শান্ত হও। এখন হৃদয়ে নেই, তিনি একটু বাইরে গেছেন, পরে আসবেন। তা এমনভাবে বুঝিয়ে দিলেন, ও তাই, তিনি আসবেন? হ্যাঁ, তিনি আসবেন। দূর থেকে সচী মাতা দেখছেন যে গদাধর কিভাবে নিমাইকে শান্ত করছে। নিমাই শান্ত হয়ে গেছে, কৃষ্ণে প্রেমে একদম বিভোর হয়ে মূর্ছিত হয়ে গেছে। সচী মা এসেছে, গদাধর, তুমি সবসময় আমার নিমাইয়ের কাছে থেকো। তো অনেক এরকম পদ রয়েছে যেখানে মহাজনগণ বলছেন, আমাদের বৈষ্ণব পদকর্তারা বলছেন যে কৃষ্ণ লীলায় কৃষ্ণ গোচারণে গেছেন, কি ফিরে আসছেন, রাধারানী আদি সখীরা তারা কৃষ্ণের বিরহে অপেক্ষা করে আছে, কৃষ্ণের সঙ্গে সরাসরি মিলতে পারছে না। কত রকমের বাধা, আত্মীয় স্বজন, গুরুজন, শাশুড় শাশুড়ি, ননদ, হ্যাঁ, এদের অনেক রকমের সময় বাধা। কিন্তু এইখানে কি হচ্ছে না, যশোদা মা মানে সচী মাতা বলছে, যাও, তুমি সব সময় আমার গৌরের কাছে থেকো বা নিমায়ের কাছে থেকো। তারাই পাঠিয়ে দিচ্ছেন। তাই গৌর লীলা অত্যন্ত উদার লীলা। গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের হচ্ছেন অত্যন্ত উদার। মহাপ্রভু পার্শ্বদের মতো আর, হ্যাঁ, মানে এই ত্রিভুবনে কেন, চিন্ময় জগতে এরকম উদার আর কেউ নেই। একসময় মুকুন্দ আর গদাধরের সঙ্গে খুব ভাব ছিল। মুকুন্দ অত্যন্ত সুকণ্ঠী গায়ক, তার গান শুনে ভক্তরা অত্যন্ত আনন্দ লাভ করেন। তাই মুকুন্দ হচ্ছেন বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। তো গদাধরের সঙ্গে মুকুন্দের সখ্য ভাব। একদিন মুকুন্দ বলছেন, গদাধর,
কেন গদাধর বৈষ্ণবদেরকে অত্যন্ত প্রীতি করেন। কোথাও যদি বৈষ্ণব আসেন সঙ্গে সঙ্গে তিনি চলে যান। তো এক সময় মানে একদিন বলছেন, গদাধর একজন মহান বৈষ্ণব এসেছে, হ্যাঁ তো তুমি যাবে আমার সঙ্গে? বলছে হ্যাঁ নিশ্চয়ই যাব। ব্যাস তিনি গেছেন। তো সেই মহান বৈষ্ণব তিনি একটা বিশাল সুন্দর সজ্জিত পালঙ্কে শয়ন করে আছেন, আর তার চারদিকে অনেক সব ঝাড়ি রয়েছে, হ্যাঁ মানে ফুল হয় না, যে ফুল দেয়, ফুলের যা তোড়া লাগানো হয় যে সমস্ত, তারপরে পানের রাখার বাটা, পানের পিক ফেলার জন্য আলাদা বাটা, মানে ওই যেমন শঙ্খ ধুয়ে যেমন জল দেয় না, যে ওরকম, হ্যাঁ বিসর্জন পাত্র, তো পিক পাত্র বলা হয়। পিক মানে দেবে আর কি। তারপরে এ পাশে একটা আয়না রয়েছে, ও পাশে একটা আয়না রয়েছে, বিভিন্ন সব 5খানা চন্দ্রাতপ মানে চাঁদোয়া লাগানো রয়েছে, বিছানা অত্যন্ত কোমল, আর সেখানে সূক্ষ্ম একদম মানে রেশমের সেখানে পাতনি রয়েছে, মানে বেডশিট পাতা রয়েছে, তার উপরে হ্যাঁ এইভাবে তার অনেকগুলো কোল বালিশ রয়েছে, এইভাবে হেলান দিয়ে পান খেতে খেতে হ্যাঁ আর হাসছে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে। আর ওই সময় এসেছে গদাধর, প্রণাম করে একবার দেখেন বৈষ্ণবের দিকে, তারপরে তাকাই এদিকে ওদিকে, হাই রে ভাই আমি কি অশুভক্ষণে এলাম বৈষ্ণব দেখতে, এই রকম বৈষ্ণব, এ তো বিষয়ী। কাকু বলেনি, কিন্তু সব চলছে ভিতরে। তো যখন এসেছিল তখন তার একটা ভাব ছিল, যখন প্রণাম করে উঠে এসব দেখছে, আস্তে আস্তে মুখের মধ্যে অন্যরকম ছাপ দেখা যাচ্ছে। গদাধরের এই মুখের অবস্থা দেখে মুকুন্দ বুঝতে পেরেছে হৃদয়ের মধ্যে আলোড়ন চলছে গদাধরের। বুঝতে পারছে না পুণ্ডরিক বিদ্যানিধির প্রকৃত স্থিতিটি কি। পুণ্ডরিক বিদ্যানিধিকে ভাবছে হচ্ছে একজন ঘোর বিষয়ী, বৈষ্ণবের বেশ ধারণ করে অবস্থান করছে। হ্যাঁ, তখন কৃষ্ণলীলা, কৃষ্ণের করুণা বিষয়ক দুটো হ্যাঁ পদ মুকুন্দ দত্ত গাইলেন। একটা হচ্ছে কৃষ্ণের করুণা, দুটোই অহো বকীজম স্তনকালকূটম জিঘাংসয়াত অপয়াত অপসাধ্যি লেভে গতিং ধাত্রচিতম ততন্নাং কংবা দয়ালুম শরণং ব্রজেম। এই শ্লোকটা বলেছেন উদ্ধব বিদুর মহাশয়কে। কৃষ্ণের করুণা, যে পুতনা কালকূট বিষ স্তনে লেপন করে কৃষ্ণকে মারার জন্য এসেছিলেন, সেই পুতনাকে কৃষ্ণ ধাত্রীগতিং প্রদান করলেন, গোলক বৃন্দাবনে তাকে পাঠিয়ে দিলেন। শুধু মুক্তি নয়, ধাত্রী মায়ের গতি প্রদান করলেন। 7 প্রকার মা আছে, তার মধ্যে ধাই মা। তো এই রকম কৃষ্ণ ছাড়া আমি আর অন্য কার শরণ গ্রহণ করব? কং বা দয়ালং শরণং ব্রজেম, আমি কার শরণাপন্ন হব? এটা হচ্ছে উদ্ধবের কৃষ্ণ বিরহের কথা। হ্যাঁ, তো সেই শ্লোক যখন মুকুন্দ বারবার উচ্চারণ করছে, তখন পুণ্ডরিক বিদ্যানিধির মধ্যে কৃষ্ণ মানে বিরহে কৃষ্ণের করুণা স্মরণ করে, সেই যে সুন্দর বিছানায় বসেছিলেন বা আলতো লাগিয়ে শুয়েছিলেন মহাবিষ্ণুর মতো, কোথায় গেল? সঙ্গে সঙ্গে সে লাফিয়ে উঠেছেন, গড়াগড়ি যাচ্ছেন, গড়াগড়ি যেতে কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন, মাথার চুল নিজেই ছিঁড়ছেন, করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেছেন। এইটা দেখে গদাধরের তো খুব অনুতাপ হচ্ছে, হায় হায় হায়, আমি মনে মনে কি চিন্তা করেছি, এই হেন মহাভাগবতের চরণে তো আমি অপরাধ করেছি। এটা হচ্ছে মনে মনে করেছে, যদিও মনে মনে কলিযুগে ধরা হয় না, কিন্তু এটা প্রশ্রয় দিলে ওটা বাধ্যতা প্রকাশিত হবে। এই জন্যে সঙ্গে সঙ্গে মুকুন্দকে হাত ধরে বললেন, গদাধর, যে
আমি তো বড় অপরাধী, আমি তার প্রকৃত স্বরূপ না বুঝে আমি তাকে বিষয়ী বলে ভেবেছি। তো আমার একটা ইচ্ছা আছে, আমি তো এখনও ভক্তি জগতে কাকে গুরুরূপে গ্রহণ করিনি, তো উপদেষ্টা রূপে কাকে গ্রহণ করিনি, তা আমার ইচ্ছা ইনাকেই আমার উপদেষ্টা রূপে গ্রহণ করব। তো তুমি ওনার কাছে বলো। 6 ঘন্টা কৃষ্ণ বিরহে পুণ্ডরিক বিদ্যানিধি মূর্ছিত হয়ে আছেন 2 প্রহর। তারপরে মূর্ছা ভাঙল। গদাধর পণ্ডিতের প্রস্তাব মুকুন্দ দত্ত পুণ্ডরিক বিদ্যানিধিকে দিলেন যে গদাধরের মধ্যে অন্তরে কিছু দোষ উৎপন্ন হয়েছিল, তাই সেই দোষ খণ্ডন করবার জন্য আপনাকে তিনি গুরুরূপে বরণ করতে চাচ্ছেন। পুণ্ডরিক বিদ্যানিধি তা শুনে বলছেন, তাই নাকি? তার আগে শুনে নিয়েছেন, জিজ্ঞাসা করছেন এই কে, যখন এসেছেন পুণ্ডরিক বিদ্যা জিজ্ঞাসা করছে কে। গদাধর পণ্ডিতের খবর যখন জানতে চাইলেন তখন মুকুন্দ বলেন, ই হচ্ছে আজন্ম বিষয় বিরক্ত ভক্ত, ভগবানে অনুরক্ত, আর অন্য কিছু তিনি জানেন না। তো তারপরে যখন প্রস্তাব এসেছে যে আপনাকে ইনি গুরুরূপে গ্রহণ করতে চান, বলছে এই রকম গুণনিধি শিষ্য আমি কোথায় পাবো? আমি তো অত্যন্ত ভাগ্যবান, অমূল্য ধন বিধি আমাকে মিলিয়ে দিলেন। অতএব কোন মাসে এটা দীক্ষা হয়েছিল তা নেই, তবে শুক্লা দ্বাদশী তিথিতে দীক্ষা হয়েছিল। পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে গদাধর পণ্ডিত মন্ত্র লাভ করেছিলেন। এটা হয়েছিল মায়াপুরে। তো গদাধর পণ্ডিত মহাপ্রভু গয়া থেকে ফিরে তারপরে এইসব লীলা করেছেন। একসময় অদ্বৈত আচার্য প্রভু তিনি অদ্বৈত আচার্য ভবন আছে, আপনারা দেখেছেন, ওখানে তিনি ভগবানের সেবা করছেন, শালগ্রাম সেবা করছেন জল তুলসী দিয়ে। তো এই সময় মহাপ্রভু এসেছেন, আর মহাপ্রভু তো অদ্বৈত আচার্যের প্রেম তার সেবা দেখে মহাপ্রভু তিনি মূর্ছিত হয়ে গেছেন। যখন মূর্ছিত হয়ে গেছেন তখন অদ্বৈত আচার্যবাবু ওই যে ফুল তুলসী ছিল সেটা দিয়ে পূজা করছেন। নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণহিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তখন গদাধর বলছে, একে আপনি পূজা করছেন কেন? না না, করা উচিত নয়। তো অদ্বৈত আচার্য বলছেন, গদাধর এ কে আমি জানি, তো তুমি পরে জানবে এ কে। তো গদাধর চিন্তা করছেন, তাহলে কি কৃষ্ণ অবতরণ করেছেন? কেন তাহলে অদ্বৈত আচার্য প্রভু এইভাবে পুজো করছেন? নিশ্চয়ই ইনি কৃষ্ণ। তবুও এরকম না, এখনো স্থির সিদ্ধান্ত হয়নি। মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে প্রথম এইভাবে কৃষ্ণ বিরহে তিনি মায়াপুরে ঢুকেছেন। তার যে কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম, আগের যে ভাব আর এখন অন্য ভাব, ভক্তরা অত্যন্ত প্রসন্ন হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে, নিমাই পণ্ডিত আর পূর্ব অধ্যত্ত ভাব নেই, এখন সম্পূর্ণ কৃষ্ণ বিরহে সে মত্ত রয়েছে। তো শ্রীমান পণ্ডিত বলে একজন আছেন, শ্রীমান পণ্ডিত, তিনি খবরটা জানিয়েছেন। তা অনেক বিস্তারিত বর্ণনা। তো মহাপ্রভু বলছেন যে, শ্রীমান তুমি সমস্ত ভক্তদের খবর দিয়ে দাও তারা যেন আসে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে। আমি তাদের সঙ্গে আমার অন্তরের কথা শেয়ার করব, আদান প্রদান করব। এই জন্যে অনেক সময় অনেক কিছু কথা আমাদের হৃদয়ে থাকে, অনেক কিছু ভাবনা চিন্তা, যেটা আমরা সকলকে শেয়ার করতে পারি না বা করাও উচিত নয়, সকলের কাছে করা উচিত নয়। গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, দুটো জিনিস। তো মহাপ্রভু তিনি কাদের কাছে সেটা বিনিময় করবেন?
না ভক্তদের কাছে। তারপরে সে কানাই নাটশালে কী হয়েছিল, আর গদাধর দেখছেন যে এরকম শুনেছে, তো গদাধর সকলের মাঝে নেই। এখান থেকে আমি হয়তো দেখতে পাচ্ছি না, অন্য একটা ঘরে ঢুকে গেছে, মানে মহাপ্রভু দেখতে পাচ্ছেন না। সবাই মহাপ্রভু সবাইকে দেখছেন, আর মহাপ্রভু তার কৃষ্ণ বিরহের কথা বলছেন, কিভাবে তিনি কানাই নাটশালে এলেন। কৃষ্ণ তিনি বাঁশি বাজাতে বাজাতে মহাপ্রভুর কাছে এসলেন, তা আলিঙ্গন করলেন, তারপরে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। সেই বিরহ, আমি প্রাণ কানাইকে পেয়েও তাকে আমি হারালাম। এই কথা বলতে বলতে মহাপ্রভু তিনি মূর্ছিত হয়ে গেছেন, ভক্তরাও সব মূর্ছিত হয়ে গেছে। শুক্লাম্বর ব্রহ্মচারীর একটা খুঁটি ছিল, সেটা ভেঙে গেছে, পুরো ভাঙেনি, নাহলে পুরো ঘরটায় পড়ে যেত। এদিকে অনেকক্ষণ পরে যখন মূর্ছা ভেঙেছে মহাপ্রভু, তখন ভিতর থেকে ক্রন্দন শুনতে পাচ্ছে। অর্থাৎ কৃষ্ণ বিরহে ক্রন্দন গদাধরে এখনো সমাপ্তি হয়নি। ক্রন্দন শুনে বলছে, ঘরের ভিতরে কে ক্রন্দন করছে? তখন ভক্তরা বলছেন, তোমার গদাধর। তখন মহাপ্রভু বলছেন যে আমার জীবনটা বেকার হয়ে গেল, বিফলে চলে গেল। আমি বিদ্যার বিলাস এই সেই করে তর্ক আদি করে আমার সময়টা নষ্ট করে ফেলেছি, কিন্তু গদাধরের জীবন সফল। সেই ছোটোর থেকেই কৃষ্ণের প্রতি, ভক্তের প্রতি অনুরক্ত। তো মহাপ্রভু গদাধরের প্রশংসা করেছেন। এইভাবে গদাধর যখন জানতে পারলেন যে নিমাই হচ্ছেন আমার পরমারাধ্য, তো গদাধর সব সময় সেখানে থাকতেন। গদাধরের সঙ্গে মহাপ্রভু অনেক সমস্ত লীলা রয়েছে, গঙ্গার তীরে বা অন্য ভক্তদের সঙ্গে লীলা রয়েছে। কখনো একাকী, মানে শুধু গৌর গদাধর, আর কখনো কখনো আবার যেমন হচ্ছে মহাপ্রভু ভক্তবৃন্দদের নিয়ে তিনি পরিভ্রমণ করেন। মহাপ্রভু তিনভাবে পরিভ্রমণ করেন, কখনো পঞ্চক্রোশী, কখনো অষ্টকোশী, কখনো ষোলক্রোশী। দেখেন অষ্টকোশী পরিক্রমা, তো তিনি এসেছেন ওই আমঘাটা হয়ে, যেখানে মহাদেব অবস্থান করছেন, হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্রে ওখানে যে নদী রয়েছে তার তীরে একটা বকুল গাছ রয়েছে। মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে একটা বকুল গাছে একটা শুক পাখি, মানে টিয়া পাখি, সে কীর্তন করছে। কি কীর্তন করছে? গৌর 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 গৌর, বলুন, গৌর 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 গৌর। বলতে বলতে মহাপ্রভুর কাঁধে এসে বসেছে, ডান কাঁধে মনে হয়, ডান এসে বসে গেছে। মহাপ্রভু বলছে, এই তুমি কি কীর্তন করছো? এই কীর্তন করলে আমি খুশি হতে পারি না। তুমি বলো হরে কৃষ্ণ বা রাধা কৃষ্ণ। বলছে গৌর গৌর, আবার কানের কাছে এসে বলছে গৌর গৌর গৌর। তখন মহাপ্রভু একটু ক্রোধাবেশে তাকে এরকম ছুড়ে দিয়েছে, তো শুক পাখি উপরে উঠেছে। গৌর গৌর, দেখো শুক, তুমি এই নাম করো না, তুমি বলো রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছে তুমি তোমার ভজন করো, আমি আমার ভজন করছি। এখানে জগদানন্দ পণ্ডিত আর কি বলছেন, তো সেই গৌর হচ্ছেন মানে কৃষ্ণ, আর গদাই হচ্ছে রাধারানী। গদাই গৌরাঙ্গ, গদাই গৌরাঙ্গ। এই গদাই গৌরাঙ্গ বা গৌর গদাধর যে বিগ্রহ মহাপ্রভু তিনি দিয়ে গেছেন দ্বিজবাণীনাথকে। আপনারা সকলে দেখেছেন চাঁপাহাটিতে গৌর গদাধরের বিগ্রহ, দেখেছেন তো? কারা কারা দেখেননি এখনো? দেখেননি, যাবেন। ওহ, অপূর্ব বিগ্রহ, একদম সুন্দর বিগ্রহ। যেমন কালনাতে কারা কারা গিয়েছে? কালনা, অম্বিকা কালনায় গৌরনীতাই রয়েছে, ওইটিও মহাপ্রভু দিয়েছেন, গৌরনীতাই দিয়েছেন গৌরীদাস পণ্ডিতকে। ওইখানে বিগ্রহ হচ্ছে গৌর গদাধর, নয়ন জুড়ানো বিগ্রহ, একদম তাকালেই। তাই হবে, অনেক লীলা রয়েছে। 9:30 বেজে গেছে। হচ্ছে নবদ্বীপে এরকম অনেক লীলা। তারপরে তো পুরীতে মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি সার্বভট্টাচার্যকে উদ্ধার করলেন। বৈশাখ মাসে তিনি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2 বছর দক্ষিণ ভারত ভ্রমণ করে তিনি ফিরে এলেন। 3য় বৎসরে
ভক্তবৃন্দরা শিবানন্দ সেনের তত্ত্বাবধানে তারা গেলেন পুরীতে। তখন গদাধর পণ্ডিতও গিয়েছিলেন। তারপরে গদাধর পণ্ডিত কি কি করলেন, যদি কোনো সময় থাকে পরবর্তীতে আলোচনা হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ঠিক আছে, থাক। কোনো মন্তব্য আছে? মন্তব্য? এখন কি প্রসাদ হবে? হ্যাঁ, তাহলে আর নয়। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, गदाधर पंडित शुभ आविर्भाव तिथि महामहोत्सव की, श्री गदाधर पंडित की। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण। प्रभुपाद की जय।